হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি এস এম নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমি নিজে কিভাবে ট্রেড নেই, কিভাবে মার্কেট অ্যানালাইজ করি, কোন কোন প্রজেক্ট থেকে কিংবা কোন কোন ওয়েবসাইট থেকে আমি মার্কেটের সেন্টিমেন্ট বুঝি, মার্কেটে কনসলিডেশন কি, এবং আমরা ঠিক কোন জায়গা থেকে আমরা মার্কেটে এন্ট্রি নিব এবং কোনখান থেকে এন্ট্রি নিলে আমরা মার্কেটে প্রফিট করতে পারি। ইভেন আমি এন্ট্রি নেওয়ার আগে ঠিক কি কি অবজার্ভ করি, কি কি অ্যানালাইসিস করি, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আশা করছি এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন, নেক্সট টাইম থেকে আপনি নিজেও কল নিতে পারবেন। মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য আপনি বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো আপনি ভিজিট করতে পারেন। আপনি যদি আমি যদি ওয়েবসাইটগুলোর কথা বলি তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি ২-৩টা ওয়েবসাইটের লোগো আমি আপনাকে দিয়ে দিয়েছি, যাতে এখান থেকে আপনি এই মার্কেটগুলো থেকে আপনি বিভিন্ন নিউজগুলো আপনি অবজার্ভ করতে পারেন বা মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারেন। মার্কেট কি আজকে আপের দিকে আছে না মার্কেট আজকে ডাউনের দিকে আছে, আগামী এক সপ্তাহে মার্কেট কি হতে পারে, গত এক সপ্তাহে কি ছিল, এক মাস আগে কি ছিল, এবং কোনো একটা নিউজের প্রভাব ঠিক এক মাস আগে, এক বছর আগে কিরকম পড়েছিল। এই ধরনের সেন্টিমেন্টগুলো বোঝার পর আপনি যাবেন ক্যান্ডেল চার্টে। ওকে, তো আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য আমি সম্পূর্ণ ওয়েবসাইট থেকে শুরু করে ক্যান্ডেল চার্ট পর্যন্ত আজকে আপনাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি। এর মধ্যে আমরা যদি ইনভেস্টোপেডিয়াতে আসি, তাহলে এইখানে আমরা ক্রিপ্টো নিয়ে নানান রকমের নিউজ আমরা এখানে দেখতে পারবো। আমি আজকের অথবা একদিন আগের নিউজ যদি দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে মেজর স্টক ইন্ডেক্স মিক্সড টু এন্ড ভলাটাইল উইক, গোল্ড হিটস নিউ হাই। ওকে, তো এইখানে আমরা যেই সাইটটাতে আসছি সেই সাইটটা হচ্ছে আপনার বিভিন্ন যে ক্রিপ্টো নিউজগুলো থাকে সেই নিউজগুলায় পরিপূর্ণ থাকে। তো এইখান থেকে আপনি যখন বেশ কিছু নিউজ যখন আপনি অ্যানালাইজ করবেন বা কিছু ঘাটাঘাটি করবেন বা কিছু জানার চেষ্টা করবেন, আপনি দেখবেন যে এইখান থেকে মোটামুটি কিছুটা সেন্টিমেন্ট আপনি কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট আজকের দিন কি আপে যাবে না ডাউনে যাবে, বা আজকের সেন্টিমেন্ট আসলে কি। ওকে, তো এর বাইরে আমরা যদি আমি অন্য একটা ইয়েতে যদি যাই, অন্য একটা সাইটে যদি যাই, এটা হচ্ছে আপনার ফরেক্স ফ্যাক্টরি। তো এই ফরেক্স ফ্যাক্টরিতে আসলে এখানেও কিন্তু আপনি ঠিক এই যে আপনি এখানে বেশ কিছু নিউজ কিন্তু পাবেন যেগুলো 3 আওয়ার্স অ্যাগো, 7 আওয়ার্স অ্যাগো, 11 আওয়ার্স অ্যাগো, 15 আওয়ার্স অ্যাগো, এর বাইরেও কিন্তু আপনি বেশ কিছু নিউজ এখানে পাবেন। তো মার্কেট অ্যানালাইজ করার জন্য বা মার্কেট সেন্টিমেন্ট বোঝার জন্য আপনি প্রথমে যেটা করবেন, এই সাইটগুলো আপনি ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি চলে যাবেন আপনার চার্টে। ধরেন আমি বিটকয়েনে একটা ট্রেড নিব। ওকে, তো বিটকয়েনের ট্রেড নিলে আমি প্রথমেই চলে আসব একদিনের যে ক্যান্ডেলটা, সেই একদিনের ক্যান্ডেলে। তো এখন একদিনের ক্যান্ডেল যদি আমি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই যে আমরা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি এটা টোটালি কিন্তু ডাউনের দিকেই ছিল এবং এইখান থেকে এটা কিন্তু আপের দিকে যাচ্ছে। তো এই যে আপের দিকে যাচ্ছে এটা কতক্ষণ ধরে হচ্ছে, এটা একটা স্ট্রাকচার বোঝার জন্য আমি চলে যাব আপনার 4 ঘন্টার ক্যান্ডেলে। ওকে, তো 4 ঘন্টার ক্যান্ডেল যখন যাব তখন কিন্তু এটার মোটামুটি একটা স্ট্রাকচার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটাই কিন্তু আসলে কি বোঝা যায়, ধরেন এইখান থেকে একটা ডাউনফল স্টার্ট হয়েছে, কিন্তু আমি যদি এটার আরেকটু আগে দেখি, ঠিক এই জায়গা থেকে কিন্তু এটা আপ শুরু হয়েছে। এই যে এই জায়গাটা থেকে এটা আপে গেলেও এইখান থেকে আবার ডাউনে এসে এরপরে আবার আপে চলে গেছে, এরপর এটা কন্টিনিউয়াসলি আপে গেলেও এই যে ডাউনফল গুলো দেখতে পাচ্ছেন, এই ডাউনফল গুলোই হচ্ছে মূলত কনসলিডেশন। আচ্ছা, তো এখন কি হবে, তো এই যে এইখান থেকে যে আপে গেছে, এটা থেকে আপে গেছে, এটা থেকে আপে গেছে, এটা থেকে আপে গেছে, এখান থেকে কিন্তু অনেকেই ডাউনে কল নিয়েছে। ওকে, যে আপ থেকে কিন্তু আমরা কেউ কিন্তু আপে কল নেই না, আপ থেকে আমরা অলওয়েজ কিন্তু সবাই ডাউনে কল নেই। তো এইখানে বিশেষ করে বিগিনার যারা আছে, নতুন যারা আছে, তারা কিন্তু এইখান থেকে কল নিয়েছে ডাউনে, এইখান থেকে কল নিয়েছে ডাউনে, ইভেন এইখান থেকে কল নিয়েছে, এইখান থেকে কিন্তু ডাউনেই কল নিয়েছে, এবং তারা প্রত্যেকেই এখানে কিন্তু লিকুইডেশন না হলেও তাদের স্টপ লস হিট করেছে। ওকে, কিংবা এই ক্যান্ডেলে যারা এই আপ থেকে ডাউন, এইখান থেকে যারা মোটামুটি কল নিয়েছে, তারা কিন্তু এই জায়গাটাতে একটা স্টপ লস দিয়েছে। ওকে, গট ইট। তো এইখানে যারা স্টপ লস দিয়েছে এটাও কিন্তু তারা এইখানে এসে, এটা কিন্তু 4 আওয়ার্স ক্যান্ডেলে আছি আমি, ঠিক এইখানে এসে কিন্তু তারা তাদের স্টপ লস হিট করিয়ে দিয়েছে। এরপর এটা পরবর্তী 4 ঘন্টার ক্যান্ডেলে আরেকটু ডাউন হয়ে এবং পরের 4 ঘন্টার ক্যান্ডেল কিন্তু এটা টোটালি আপে চলে গেছে, এবং এই যে আপ অ্যান্ড ডাউন এটাকে বলা হয় কনসলিডেশন। তো আমরা যদি এই জায়গা থেকে ডাউনে কল নিতাম, তাহলে কিন্তু মোটামুটি এই পর্যন্ত আসতে আসতে আমাদের মোটামুটি কিছুটা প্রফিট হতো, সেটা প্রফিটটা কম হোক কিন্তু প্রফিটে আমরা থাকতাম। ওকে, তো এইখান থেকে আবার পরবর্তী ক্যান্ডেলটা ঠিক এই জায়গাটাতে আবার স্টার্ট হয়েছে। তো প্রথমে এটা ডাউনে গেলেও এরপর কিন্তু এটা আপে গেছে। তো এইখান থেকে যদি আমরা আপে কল নিতাম,
তাহলে কিন্তু এটা মোটামুটি আমরা এইখানেও কিছু প্রফিট করতে পারতাম। কিন্তু অনেকেই আছে কি করেছে, যেহেতু দেখতেছে যে কন্টিনিউয়াসলি এটা গ্রোথ করেছে, এটাতে আপে গেছে, এটা সবগুলোতে আপে গেছে, সো এটাতেও আপে যাবে, এই ধরনের একটা থিঙ্কিং কিন্তু চলে আসে। যদিও আপনারা বস জানেন, আপনারা ড্রাগ জানেন, কিংবা আপনারা এটার ফেয়ার ভ্যালু জানেন, হ্যাঁ, কিন্তু তারপরেও এইখানে অনেকেই ভুল করে বসে। তো এইখান থেকে যারা আপে নিয়েছে, আমি এই কথাটাই বলছি যে আমরা কিন্তু আপ থেকে আপে কল কখনোই নেই না, কিন্তু এইখান থেকেও যেহেতু কন্টিনিউয়াসলি এগুলো আপে গেছে, এইখান থেকে অনেকেই এন্ট্রি নিয়েছে আপের জন্য, এবং তাদের কি করেছে, পরবর্তী ক্যান্ডেলে ঠিক এই জায়গায় এসে তাদের স্টপ লস হিট করে দিয়েছে। ওকে, এবং পরবর্তী চার চার ঘন্টার ক্যান্ডেলে এটা ডাউনে গেলেও এর আগে যে স্টপ লসটা হিট করেছে সেটা কিন্তু তারা ওভার করেনি। ওকে, তো এইখান থেকে যেটা করেছে, এইখান থেকে ক্যান্ডেলটা স্টার্ট হয়ে এই পর্যন্ত এসে তারা পরবর্তী ক্যান্ডেলে চলে গেছে, এবং পরবর্তী এখান থেকে যারা মোটামুটি এই যে এখান থেকে যারা আপে কল নিয়েছে, ডাউনে কল নিয়েছে, এখান থেকে ডাউনে কল নিয়েছে, কিন্তু এই পর্যন্ত আসেনি, পরবর্তী ক্যান্ডেলে এই পর্যন্ত এসেছে, মানে তাদের যেই টার্গেট প্রাইস ছিল, তাদের টার্গেট ছিল মূলত এই যে এইটুকু। ওকে, এই যে এই জায়গাটায় তাদের টার্গেট ছিল, কিন্তু এখানে কিন্তু আসেনি, তার 50%ও আসেনি, এখানে এসেছে আপনার 0.40%, 40% এসে পরবর্তী ক্যান্ডেলে আবার আরো একটা ডাউন দিয়ে ঠিক এই পর্যন্ত হয়তো বা আপনার 75% পর্যন্ত এসেছে, এবং পরবর্তী ক্যান্ডেলে এটা টোটালি আপে চলে গেছে, এবং এইখানে অনেকেই স্টপ লস হিট খেয়েছে। এর পরবর্তী ক্যান্ডেলেও এটা প্রথমে ডাউনের দিকে যাওয়া শুরু করলো, যখন এটা ডাউনের দিকে যাওয়া শুরু করেছে অনেকেই এখানে এন্ট্রি নিয়েছে ডাউনের জন্য, কিন্তু তাদেরকে কি হচ্ছে, এই পর্যন্ত এসে এটা চলে গেছে আপে, এবং এখানে অনেকেই মোটামুটি স্টপ লস হিট করেছে। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কিন্তু আমাদের ভিডিওর কমেন্টে আপনি আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাকে সেখানে রেসপন্স করার জন্য। আদারওয়াইজ আপনি নিজে যদি অ্যানালাইজ নাও করতে পারেন, ওই সময় যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের প্রিমিয়ামে জয়েন হতে পারেন, এবং আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনি প্রিমিয়ামে জয়েন হওয়ার পর আপনি নিশ্চিন্তভাবে কল নিতে পারবেন। শুধুমাত্র একটু অ্যাক্টিভ থাকলেই হবে, কলটা যে কখন আমরা আপডেটটা দিচ্ছি সেই আপডেটটা যদি আপনি ফলো করেন, দেন আমি আশা করছি এখান থেকে প্রতিনিয়ত আপনি বেশ প্রফিট আপনি করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।